যুদ্ধের ময়দানে অনড় দুই পক্ষই। তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে। এখন পর্যন্ত দেশটিতে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1000। পাশাপাশি লেবাননেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। জবাবে ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে তেহরান। এছাড়া কাতারে আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে তারা। ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছে। ওরিসুল ইসলামের প্রতিবেদন। ইরান কিংবা ইসরায়েল যুক্তরাষ্ট্র কেউই পিছু হটছে না যুদ্ধের ময়দান থেকে, যে যার অবস্থানে অনড়। ফলে চলছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহত। তেহরানে বুধবার সকালে নতুন করে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটল। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করেও হয়েছে বিমান হামলা। দেশটিতে পর্যন্ত প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পাশাপাশি লেবাননেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। হিজবুল্লাহ নেতাদের বৈঠক চলাকালে এ হামলা চালায় তারা। ফলে এই অভিযানে বহু হতাহতের আশঙ্কা করছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। এছাড়া কাতারে আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতেও হামলা করেছে তারা। ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছে। এর মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান জেনারেল কুপার দাবি করেছেন, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ধীরে ধীরে কমছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত 500-রও বেশি ক্ষেপণাস্ত্র এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছে। তবে ইরান বলছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে তাদের। পাশাপাশি তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহারই করেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওরিসুল ইসলাম, 71। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোস্তফাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানানো হয়নি। মাশহাদে ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্ম হয়েছে এই শহরেই। সেখানকার ইমাম রেজা মাজারে তার বাবাকেও সমাহিত করা হয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চায়, কিন্তু তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব শেষ হয়ে গেছে। মার্কিন এই প্রেসিডেন্ট আগেও একবার এমন দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, খামেনির মৃত্যুর পরই ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু সেটি উড়িয়ে দিয়েছিল তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবেন না। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে বলার সময় তিনি জানান, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আত্মরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, কোনো প্রতিবেশী দেশের সামরিক ঘাঁটি যদি ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়, তবে সে দেশও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের 14টি দেশের অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি দেন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর
তেহরান এই হুঁশিয়ারি দেয়। ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা চালিয়েছে কাতার। গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালায় কাতারের সামরিক বাহিনী। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানে কাতারের হামলার পর শিগগিরই দেশটিতে সৌদি আরব হামলা শুরু করতে যাচ্ছে বলেও জানায় তারা। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা জানান, ইরানে হামলার শিকার হওয়ার পর সৌদি আরব দেশটিতে পাল্টা হামলা শুরু করবে বলে ধারণা করেছে ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত হামলার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে তাদের মধ্যে কেউ কেউ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে। এদিকে ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 68 জন। লেবানন সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করতে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে সিরিয়া। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি এবং লেবানন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিবৃতিতে সিরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ জোরদার করতে লেবানন ও ইরাক সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এসব ইউনিট সীমান্তরক্ষী ও গোয়েন্দা ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত। তাদের দায়িত্ব সীমান্ত তৎপরতা, নজরদারি ও চোরাচালান প্রতিরোধ করা। সাম্প্রতিক সময়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও ইসরায়েলের দিকে হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটির তেল কেন্দ্র দাহরান শহরে ইরানের আসন্ন হামলা হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের কনসুলেট আছে। এক্সে দেয়া সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলছে, দাহরান শহরে ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা হতে পারে। দূতাবাসের সতর্কবার্তায় জরুরি পরিস্থিতির বিষয়টি তুলে ধরে আশেপাশের এলাকাগুলোতে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে এবং মার্কিন কনসুলেট এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। দাহরান সৌদি আরবের তেল শিল্পের একটি প্রধান কেন্দ্র এবং দেশটির জাতীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরও এখানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের শাসন ক্ষমতায় বড় পরিবর্তনের স্বপ্ন দেখছে ওয়াশিংটন। তবে খামেনি পরবর্তী ইরানে সরকার বদল আদৌ সম্ভব কিনা তা নিয়ে খোদ মার্কিন কর্মকর্তাদের মধ্যেই দেখা দিয়েছে চরম সংশয়। অরসুল ইসলামের প্রতিবেদন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শনিবারের ভয়াবহ যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় ইরানি জনগণকে রাজপথে নামার আহ্বান জানালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। খামেনিহীন ইরানে কি তবে সত্যিই পতন হবে ইসলামী রাজতন্ত্রের? মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, অদূর ভবিষ্যতেও তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা ক্ষীণ। গোয়েন্দাদের মতে, খামেনির জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কোনো শীর্ষ নেতা। কারণ আইআরজিসি কেবল একটি বাহিনী নয়, বরং একটি বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধাভোগী নেটওয়ার্ক। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই তারা সহজে আত্মসমর্পণ করবে না। ইতিমধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি হুঙ্কার ছেড়েছেন বহিরাগত চক্রান্তের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচিত শাহপুত্র রেজা পাহলভির সাথে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা বাড়লেও তাকে ইরানের সাধারণ মানুষ কতটা গ্রহণ করবে তা নিয়ে হতাশ জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ শতাধিক শিশু নিহতের খবর ক্ষোভ আরও উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে, শাসন পরিবর্তনের জন্য প্রয়োজন নিরাপত্তা বাহিনীর সদস্যদের দলত্যাগ। কিন্তু এখন পর্যন্ত আইআরজিসির বাহিনীর মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।
সব মিলিয়ে খামেনির মৃত্যু ওয়াশিংটনের জন্য বড় সামরিক জয় হলেও রাজনৈতিক লক্ষ্য অর্জন এখনও সুদূর পরাহত। তেহরানের মসনদে কারা বসবে তা এখন নির্ভর করছে ইরানের অভ্যন্তরীণ শক্তির লড়াই এবং রাজপথের পরিস্থিতির উপর। অরিসুল ইসলাম, ৭১। যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে সব ধরনের খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। সংস্থাটির সরকারের এক বিবৃতিতে উদ্ধৃত করে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জনগণের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহে জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি করতে চায় ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রী বাহলিল দাহালালিয়া জানান, দেশের মোট ক্রুড তেল আমদানির প্রায় ২০-২৫% মধ্যপ্রাচ্য থেকে আসে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বর্তমানে অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে যে পরিমাণ নেওয়া হয় তার একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। তিনি আরও বলেন, দেশের এলপিজি আমদানির প্রায় ৩০% মধ্যপ্রাচ্য থেকে আসে, সেখানেও বিকল্প সরবরাহকারী খুঁজবে দেশটি। ইরানে হামলায় মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর কারণে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, স্পেনে ভয়াবহ আচরণ করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট ব্রেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছি। এছাড়া স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্র আর কোনো সম্পর্ক চায় না বলেও উল্লেখ করেন ট্রাম্প। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে হামলার জন্য স্পেন তার সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রকে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে পরিচালিত হলেও এসব ঘাঁটি স্পেনের সার্বভৌমত্বের আওতায় রয়েছে। ইরানে যুদ্ধের কারণে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো। স্থগিত করা হয়েছে বহু ফ্লাইট। বিশ্লেষকরা বলছেন, কোভিডের পর এটি সবচেয়ে বড় শাটডাউন। আর এতে পর্যটক ও পণ্য আনা নেয় বিপুল ক্ষতি হবে বলে মনে করছেন তারা। শারমিন স্বপ্না রিপোর্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, আর এতে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। গত কয়েকদিনে বহু ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিশেষ করে দুবাই, দোহা এবং আবুধাবির মতো বিমানবন্দর বন্ধ হওয়ায় পর্যটন সহ বিশাল ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছে, কোভিডের পর সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের প্রবৃদ্ধি অসাধারণ হয়েছে, কিন্তু এবারের শাটডাউন সামগ্রিকভাবে পণ্য আনা নেয়া ও পর্যটনের উপর বিশাল প্রভাব ফেলবে। স্বল্প মেয়াদে কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার শঙ্কা করছেন তারা। তবে তারা এও আশা করছেন, এর আগের বারের মতোই দ্রুত যুদ্ধ বন্ধ হবে এবং খুব দ্রুত এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে, ঘুরে দাঁড়াবে অর্থনীতিও। শারমিন স্বপ্না, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হব বিশ্বচোখ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গে।